শুভ সকাল বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। এই যে সকালবেলাটা শুরু করলাম ভগবানকে দর্শন করিয়ে। আজকে গুরু পূর্ণিমা, তাই একটু সুন্দর করে, প্রতিদিনই তো সুন্দর করে পুজো দিই, আজকে আর একটু সুন্দর করে পুজো দিলাম। ওয়েদারের অবস্থা দেখো, এখনো মেঘলা হয়ে রয়েছে, এমন হচ্ছে আবার একটু পরে বৃষ্টি হবে। আর আজকে একটু করছি লিকার চা, শরীরটা ভালো লাগছে না, শরীর মন কোনোটাই ভালো লাগছে না, ওই জন্য লিকার চা করছি একটু আদা গোলমরিচ দিয়ে। চা কিন্তু আমার প্রায় হয়ে গেছে। আর এবার বসিয়ে দেবো এই যে মেয়ের জন্য ম্যাগি, ও ম্যাগিটা খাবে, যে ম্যাগিটা বসিয়ে দিলাম। তো চলো, তোমরা সারাদিন কি করি না করি অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। বন্ধুরা, আমরা এসেছিলাম এই যে মাকে ডক্টর দেখাতে এমসে। এই যে এমসে বেরোচ্ছি, ওই যে মা পেছনে, ওই যে ভাই বউ সবাই মিলে। তো তোমরা কে কে এমসে এসছো জানিও, এখানে অনেক ভালো ভালো ডক্টর আছে। মানে কারোর কোনো প্রবলেম হলে বা দরকার হলে এখানে ডক্টর দেখাতে পারো, খুব সুন্দর সুন্দর ডক্টর আছে। সুন্দর থেকে ভালো ব্যবহার ভালো, কথাবার্তা ভালো, ভালো ট্রিটমেন্টও করে। ওই জন্য বলছি তোমাদেরকে। আশা করছি সবাই খুব ভালো আছে। চলে এসছি দুপুরের লাঞ্চ রেডি করতে। সকালবেলায় তো দেখলেই তেমন কিছু খাওয়া হয়নি বা করা হয়নি। দুপুরবেলায় লাঞ্চটা একটু অন্যরকম হবে। ফ্রিজে ছিল অল্প একটু চিকেন, মানে খুবই অল্প একটু চিকেন, ওই 300-400 মতন এরকম। তো সেটাকে আলু দিয়ে একটু কষা কষা করে করবো। আর একটু মাছের তেল পেঁয়াজ দিয়ে ভাজা করবো। তো তেলের পরে এই যে পেঁয়াজ আর রসুন একটু কুচিয়ে দিয়ে দিয়েছি। আজকে একটু অন্যভাবেই চিকেনটা করবো। তো এটাকে ভালো মতন আগে একটু নরম হতে দেবো, মানে লাল লাল হতে দেবো। আর চিকেন করবো, আর হচ্ছে তোমার মাছের তেলটা ভাজবো, আর ভাত আদার্স আর কিচ্ছু করবো না। এক জায়গায় সবজি মবজি রান্না করবো না, অল্প অল্প করেই করবো। চিকেন যেহেতু আমি খাই না, ওই জন্য বাপ আর মেয়ের দুজনেরই হয়ে যাবে। ওই জন্য আমার অত টেনশন নেই, ওদের দুজনের খাবার নিয়ে আমার টেনশন। একটুখানি রোদ দেখা যাচ্ছে, তার জন্য তাড়াতাড়ি করে সব জামা কাপড়গুলো যেগুলো ধুয়ে দিয়েছিলাম আজকে সব মেলে দিলাম, যাতে শুকিয়ে যায়। তো চলো বন্ধুরা, এই যে এখন ভাত বাড়ছি, দুপুরের খাওয়া রেডি করছি, মানে খেতে বসবো আর কি। এই যে ধোয়া উঠছে ভাতে, গরম গরম ভাত। এই যে আলু পোস্ত করেছি, চিকেন, আর এটা হচ্ছে মাছের তেল। এই হচ্ছে আজকে লাঞ্চের মেনু। তো কে কি লাঞ্চ করছো অবশ্যই কমেন্টে বলো। টাটা, গুড আফটারনুন বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব খুব ভালো আছো। নতুন আরেকটা দিন শুরু হলো রান্নাঘর দিয়েই। এখন দুপুর, সকালে কোনো ব্রেকফাস্ট রেডি হয়নি, ওই জন্য তোমাদের সাথে কিছু শেয়ার করতে পারিনি। তো এই দেখো, কড়াইতে তেল দিয়ে দিয়েছি, দিয়ে রসুন ফোড়ন আর জিরে ফোড়ন দিলাম। হচ্ছে ডাল, এই যে কাঁঠালের আটি দিয়ে ডাল করছি। আর এই দেখো কাঁঠালের আটি দেওয়া, এই যে কাঁঠালের আটি দিয়ে ডাল করছি। আর হচ্ছে তোমার হবে পাঁপড় ভাজা, এই যে পাঁপড়টা বার করে নিয়ে এসেছি, পাঁপড় ভাজা হবে। আর ওলের ডাঁটা, কাঁঠালের আটি দিয়ে ওলের ডাঁটা হবে, যেটা আমি সেদ্ধ করে রেখেছি সর্ষে ঝাল সর্ষে রসুন এসব বাটা দিয়ে। আর হবে তোমার ওলের ডাঁটার যে কচি কচি পাতাগুলো হয় সেইগুলোর বড়া, সেটা খাওয়ার সময় করব, রেডি করে রেখে দেবো, খাওয়ার সময় ওটা বানিয়ে নেবো গরম গরম।
আর হচ্ছে কচুর গাঁটি, ওটা হচ্ছে মাখা মানে ভর্তা আর কি। এই হচ্ছে আজকের মেনু, সবই নিরামিষ, আমিষ কিচ্ছু না। আজকে আর আমিষ কোনো কিছু করবো না। তো ডালটা এই যে ঢেলে দিলাম, রসুন আর হচ্ছে জিরে ফোড়ন দিয়ে। কাঁঠালের আটির ডাল খেতে খুব ভালো লাগে। এবারটা এখনও আমি করেছিলাম না, আজকেই করছি। খুব টেস্ট হয়, যে কে কে খেয়েছো আমি জানি না, তবে খেতে খুব ভালো লাগে। আমার বাবা খুব ভালো খেত কাঁঠালের আটির ডাল। তো একটু ফুটে উঠুক, তারপরে নামিয়ে আমি হচ্ছে আলুটা ভাজা করবো। ওটা ডালের পাতে আলু ভাজা আর পাঁপড় ভাজা হচ্ছে, আর হচ্ছে ওলের ডাঁটা হচ্ছে, আর হচ্ছে কচুগাঁটি ভর্তা হচ্ছে, আর বড়া। এই হচ্ছে, তাও এক প্রকার দু প্রকার কত করে 4-5 ভাগের হয়ে যাচ্ছে। ফাইনাল লুক পরে তোমাদের সাথে শেয়ার করব। আমি একদম এই পাঁপড় খেতে পারি না, মানে এই পাঁপড় কি, কোনো পাঁপড়ই আমি পছন্দ করি না। আমার যেন কেমন ডালের মধ্যে ছিলে যায়, মানে কী বলবো, ছাল ওঠা মতন হয়ে যায়। তো ওই জন্য বড়মশাইয়ের জন্য, মেয়েও খুব ভালো খায়, মেয়ের জন্য অল্প করে পাঁপড়ে যে কটা ভেজেছি, আর এই কটা ভেজে নিচ্ছি। এটা করে নিয়ে তারপরে আলুটাকে একটু কুড়মুড়ে করে আলু ভাজবো। ডালের পাতে কিন্তু আলু ভাজা খুব ভালো লাগে, আমার তো ভালো লাগে। আর আমি তো ডাল খাই না, আমি ওই তোমার হচ্ছে আলু ভাজা, তারপরে ওলের ডাঁটা এসব দিয়ে খেয়ে নেবো। অবশ্য আজকে আবার একটু ডাল খেতেও পারি, যেহেতু কাঁঠালের আটি দেওয়া, তো আজকে একটু ডাল খেতেও পারি। তো চলো এটা তুলে নিই। এই দেখো, আলুটা ভাজা বসিয়ে দিয়েছি। এখানে 2টো আলু কেটে নিয়েছি, বেশি নিইনি। আলুটা ভাজা করে তারপরে ওলের ডাঁটাটা বসিয়ে দেবো। নুন হলুদ দিয়ে কাঁচা লঙ্কা দিয়েছি অল্প করে কটা, একটু লাল লাল করে কুড়মুড়ে করে ভাজবো আলু ভাজাগুলো। দেখো আলু ভাজা আমার কমপ্লিট। এবার আমি বসিয়ে দিচ্ছি ওলের ডাঁটা। ওলের ডাঁটার মধ্যে কিন্তু নুন হলুদ দিয়ে প্রথমে তেল দিয়েছি, দিয়ে কালো জিরে ফোড়ন দিয়েছি, দিয়ে নুন হলুদ আর হচ্ছে সর্ষে দিয়ে, পেঁয়াজ দিয়ে, রসুন দিয়ে, কাঁচা লঙ্কা দিয়ে একটা পেস্ট করে নিয়েছি, সেটাকে এর মধ্যে দিয়েছি। দিয়ে এবার এটাকে ভালো মতন কষাবো। এতে কিন্তু এক ফোঁটাও জল ইউজ করব না। এটাকে কষিয়ে কষিয়ে একদম যখন শুকনো শুকনো হয়ে যাবে, তখন এতে আমি দিয়ে দেবো তোমার একটু মিষ্টি বলতে চিনি। ব্যাস, এই হচ্ছে আজকে লাঞ্চের মেনু। ওলের ডাঁটার যে পাতাটা, সেটাই দেখো ধুয়ে পরিষ্কার করে রেখে দিয়েছি। এতে আর একটু পেঁয়াজ দেবো, কাঁচা লঙ্কা বেশি করে কুচিয়ে দেবো, দিয়ে বেসন দিয়ে চটকে চটকে মেখে তারপরে ছোট ছোট বড়া করবো। এটা গরম ভাতের সাথে খেতে খুব সুন্দর লাগে। এটা পুরো রেডি করে রেখে দেবো, আসার পরে কর্তামশাই তারপরে হচ্ছে বড়াগুলো করবে। এতে কিন্তু অল্প করে আমি কাঁঠালের আটি দিয়েছি। ওলের ডাঁটার সাথে কাঁঠালের আটি খেতে খুব সুন্দর লাগে। কারা কারা এই ওলের ডাঁটা, আমি তো এখনই ঢোক দিচ্ছি, মানে এত ভালো লাগে আমার, ভীষণ ভীষণ ভালো লাগে ওলের ডাঁটা খেতে আমার। তো যাই হোক, আর এই দেখো কচু ধুয়ে পরিষ্কার করে রেখেছি, এটা আমি দিয়ে দেবো ভাতের মধ্যে। সেদ্ধ আলাদা করে সেদ্ধ করবো ভেবেছিলাম, কিন্তু আমি দেখলাম বেকার বেকার গ্যাস পুড়িয়ে আমার লাভ নেই, আমি একবারে ভাতের মধ্যেই দিয়ে দেবো। তো এটা ভাতের মধ্যে দিয়ে দেবো। এই দেখো লঙ্কা পেঁয়াজ সব কুচিয়ে রেখেছি, এটা দিয়ে ওই কচুটাকে দিয়ে কাঁচা সরিষার তেল দিয়ে মাখা হবে। তো চলো টাটা, এখন না শুধু ভাতটা হতে বাকি, আর ওই বড়াটা খাওয়ার সময় হবে, আর ভাতটা এখন বসিয়ে দেবো। ঠিক আছে, টাটা। কে কার বাড়ি কী কী হচ্ছে লাঞ্চ অবশ্যই কমেন্ট করে বলো। গুড আফটারনুন বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। নতুন আরেকটা দিন শুরু করলাম রান্নাঘর দিয়ে। সকালে কোনো ব্রেকফাস্ট হয়নি বলে সকালের কোনো ভিডিও দিতে পারিনি। তো এই দেখো হচ্ছে ভেন্ডি ভাজা, আজকে তো শনিবার মানে নিরামিষ। তো এই যে ভেন্ডি ভাজা করছি, এদিকে বেগুন ভাজা করেছি, পাঁপড় ভেজেছি, আর এই যে ডালটা হলুদ নুন দিয়ে সেদ্ধ করা হয়ে গেছে, এবার শুধু সাতলানো বাকি, মানে ফোড়নে দেওয়া বাকি। আর এইদিকে হচ্ছে ওয়েদার খুব রোদ, মানে খুব বলতে ভালোই রোদ। সকালে 1 গামলা কাচাকুচো করেছি, করার পরে এখনও 1 গামলা ওই দেখো কলপারে ভেজানো রয়েছে। আচ্ছা, ওইদিকে আম তেলটা রোদে দিয়েছি আর শুকনো লঙ্কাটা রোদে দিয়েছি। এই সাইডটা পরিষ্কার করেছি, আরও একটু পরিষ্কার করতে হবে। আর দেখবে আমার গাছে কেমন লঙ্কা হয়েছে, প্রচুর লঙ্কা হয়েছে। আম তেলটা না খেতে খুব সুন্দর হয়েছে, দেখো এই যে আম তেলটা খেতে খুব সুন্দর হয়েছে, মশলা টশলা দিয়ে বানিয়েছি, সারা বছর খাওয়া যাবে। আর এই দেখো গাছে লঙ্কা হয়েছে।
খুব সুন্দর লঙ্কা হয়েছে। লঙ্কা কিছু দেখছি পেকেও গেছে, কটা লঙ্কা তুলে রাখবো। আজকে নিরামিষ তো, ঘি খাবে, ঘির সাথে তো লঙ্কা লাগে। তো ভাবছি দুটো এই হলুদ লঙ্কাগুলো একটু তুলে 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 রেখে দিই, খাওয়ার সময় লাগবে খুনি। আর আমি একটু লঙ্কা বেশি খাই, তো আমারও লাগবে। এটা কোথায় পড়ে গেল? এই যে মা লঙ্কা তুলছি। প্রচুর লঙ্কা হয়েছে গাছে। তো চলো আগে ভেন্ডিটা ভাজা করে নিই। আর এই যে কটা ফুল গাছ লাগিয়েছি, জানি না কত দূর হবে। কুমড়ো গাছ ছিল, সেটা তুলে দিয়েছি, যেহেতু কুমড়ো গাছে কুমড়ো হয়নি। আর মেয়ের অবস্থা দেখো, টুই 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 করে আসলো সারা পাড়া। এই দেখো আমি এখন এই যে কাজ করছি। এটুকু কালকে বুনেছিলাম বিকালে। আর এই যে এটা এখন এই যে এটা পুরো করতে হবে, এখনো আরও খানিকটা রয়েছে, এগুলো করতে হবে। সকালবেলা কাজকর্ম করে বাসি কাজ টাজ করে এই যে জামা কাপড় কেচেছি এক গামলা। কর্তামশাই চলে গেছে, চা খেয়েছে আর বিস্কিট খেয়েছে, আর একটু পরোটা নিয়ে এসেছিলো বাজার থেকে কিনে, তাই খেয়েছে। আর এই দেখো পুজো দেওয়াও হয়ে গেছে। এখন পাটটা বুনবো, পাটটা রেডি করব। তোমার দেখি কত সময় ধরে করতে পারি, করে তারপরে রান্না বান্নার দিকে যাব। শরীরটা আমার খুব একটা ভালো না, পাট করতে ইচ্ছাই করছিল না, কিন্তু তবু না করলে হবে না, তাই করতে বসলাম। তো তোমরা সবাই কি করছো অবশ্যই জানিও। এগুলো এখনও কেটে কুটে পরিষ্কার করতে হবে, পোড়াতে হবে, অনেক কাজেই। এখন তোমাদের এরকম দেখালাম, যখন পুরো কমপ্লিট হয়ে যাবে তখন আবার তোমাদের সাথে মানে তোমাদের কাছে শেয়ার করব কেমন করে কি করতে হয়। এই যে দুপুরের লাঞ্চ রেডি প্রায় হয়ে গেছে। এটা হচ্ছে সয়াবিন, হচ্ছে হাত ছাড়া সয়াবিন। আর এই যে ভাত রেডি করা রয়েছে, বসিয়ে দেবো। আর একটু পকোড়া করব পেঁয়াজ দিয়ে, আর হচ্ছে লঙ্কা দিয়ে, আর একটু এর মধ্যে ধনেপাতা টাতা দিয়ে একটা পকোড়া ভাজবো। মেয়ের দুধ ওই যে জাল বসানো, তো সয়াবিন হচ্ছে, আর একটু পকোড়া হবে। আর তোমার হচ্ছে একটুখানি কচু ভাতে দেবো ভাবছি, দেখি এখনো দিইনি, অবশ্য কাটাও হয়নি। আমি দৌড়োতে দৌড়োতে কাজ করছি। কতগুলো জলের বোতল পরিষ্কার করলাম, দিয়ে ঘর দুয়ারও গোছানো হয়ে গেছে, এখন শুধু মুছতে বাকি। এরকম এখন আবার বৃষ্টি শুরু হলো, সবে রাস্তাটা এই যে শুরু করছিল, তার মধ্যে আবার বৃষ্টি শুরু। সয়াবিনটা আর একটুখানি শুকোলেই নামিয়ে নেবো, বেশি ঝোল ঝোল করবো না। আর এই যে ঘর বিছানা গোছানো কমপ্লিট, এখন শুদ্ধ ঘরটা মুছবো, মুছে মেয়েকে স্নান করাবো, আমি স্নান করব। আর হচ্ছে বোতলগুলো পরিষ্কার করা হয়ে গেছে। এই যে একটা পার্ট আমার কমপ্লিট হয়েছে, এটাকে এখনও কাটাকুটি করে পরিষ্কার করতে হবে, এটা আনতে হবে, অনেক কাজ। আর এই আর একটা ধরে রেখে দিয়েছি। তো চলো আজকে এই পর্যন্ত লাঞ্চ হবে, আর কিছু না। আজকে স্পেশাল কিছু নেই, সানডে, তাই সবসময় যে সানডেতে স্পেশাল কিছু খেতে হবে তা নয়। তো কার কার ঘরে কী কী হচ্ছে অবশ্যই জানিও। চলো টাটা, শুভ দুপুর বন্ধুরা। এই দেখো আমাদের অবস্থা এখন আপাতত এই জল, এই অবধি মানে জল এখানটায় অল্প একটু জমেছে, আর এই দেখো জল সব যাচ্ছে নদীর দিকে। আমি তোমাদের দেখাচ্ছি, দেখো বাড়ির এই সামনের বাড়ির এদের উঠানে পুরো জল। আমাদের এখনও উঠোনে জল আসেনি, এটা হচ্ছে শুধু জাস্ট জমেছে, এখনও কিন্তু উঠোনে জল আসেনি। আমি তোমাদের দেখাচ্ছি ওই পাশটা, দেখো, দেখলে বুঝতে পারবে। দেখো আমার উঠোনে এখনও কোনো জল টল আসেনি, ঠিক আছে। ওই যে ক্ষেতটা দেখতে পাচ্ছ, ওখানে জল এসছে, দেখো দেখাচ্ছি। এই দেখো ক্ষেতে জল চলে এসেছে, এই দেখো পাট ক্ষেতের মধ্যে জল রয়েছে। তো আমার জমির থেকে অনেকটা নিচে অবশ্য পাট ক্ষেতটা। এটা দেখো প্রচুর বৃষ্টি হচ্ছে, প্রচুর। কালকে দুপুরের থেকে বৃষ্টি শুরু হয়েছে, এখনও বৃষ্টি থামার নাম নেই। আর এই যে আমার মহারানী, ও হচ্ছে কার্টুন দেখাতে ব্যস্ত, ও কার্টুন দেখছে এখন বসে বসে। আর আমি হচ্ছে রান্না বসিয়েছি, সিদ্ধ ভাত করব, ডাল সিদ্ধ, আলু সিদ্ধ, ডিম সিদ্ধ, এগুলো করব। মেয়ের জন্য দুধ বসালাম, একটু দুধ খাওয়াবো ওকে, সকালবেলায় সেমন কিছু খাইনি বলে। আর এই দেখো ডাল সিদ্ধ বসিয়ে দিয়েছি, অল্প করেই ভাত করব, কারণ আমি খেতে পাচ্ছি না, খেতে ইচ্ছা করছে না, শরীরটা প্রচুর খারাপ। তার জন্য দেখো পুরো জলে জলাকার স্যাঁতস্যাঁতে হয়ে গেছে। আমার এরম স্যাঁতস্যাঁতে হলে তার খুব রাগ হয়, কাদা জল একটু আমার পছন্দ না, তবু কিছু করার নেই। দেখো জল জমেছে টপেটা।